এর নামকরণ কেন, নামকরণের কারণ যেটা বলে, মশহুরের নাম মশহুর কেন হইল, এর কারণ কি, যাকে বলে নামকরণের কারণ। হ্যাঁ, যেমন সূরা বাকারাকে বাকারা, সূরা বাকারা কেন বলা হয়? কারণ সেই সূরায় বাকারার গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে, ঠিক না? এইরকম সূরা নাসকে সূরা নাস কেন বলা হয়? বলবেন যে এই সূরায় আন্নাস শব্দটি উল্লেখ হয়েছে, এখানে ঘটনার কথা বলা যাবে, আলাদা হয়ে গেল। তাহলে বলছেন যে মশহুরের তারিফ মানে সংজ্ঞা, মশহুরের তারিফ মানে সংজ্ঞা। ক বলছেন লুগাতান, আবিধানিক অর্থ হচ্ছে যে হুয়া ইসমু মাফউলিন, ওর শাব্দিক একটু তাহকিক করেছে যে এটি আসল শব্দটি কি। বলছে এটি হচ্ছে ইসিম মাফউল, মশহুর শব্দটি হচ্ছে ইসিম মাফউল মিন শাহারতুল আমরা। আরবরা বলে শাহারতুল আমরা এই ফেল থেকে, সাহারা ইয়াশরু থেকে শাহারতো, শাহার না, তাই না, শাহারতো, এই শাহারতো থেকে মশহুর শব্দটি ইসিম মাফউল হয়েছে। শাহারতুল আমরা মানে কি হয়? ইজা আলামতুহু, কখন বলে এই সব বাক্যটি বা জুমলাটি? যখন কোনো কিছুর কি করে, ঘোষণা করে, এলান করে দেয়, ওয়াজহারতুহু বা প্রকাশ করে দেয়। যখন আমি তার ঘোষণা করলাম অথবা প্রকাশ করে দিলাম, তখন আমি বলবো শাহারতুল আমরা। এর নামকরণ কেন হইল? বলছে ওয়াসুম্মিয়া বিযালিকা, এই নামকরণ হয়েছে এর। সুম্মিয়া সাম্মা ইউসাম্মি মানে নাম রাখা, এর নাম এই রাখা হয়েছে, মশহুরের নাম মশহুর রাখা হয়েছে। কেন? লিযুহুরিহি, তা প্রকাশিত হওয়ার কারণে বা তা প্রসিদ্ধ হওয়ার কারণে। প্রকাশিত সবাই জানে মশহুর এই হাদিস, হ্যাঁ, বা প্রসিদ্ধ হাদিস, সেই জন্য মশহুর কে মশহুর বলা হয়। বা মানে খ ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ। কার পরিভাষায়? মুহাদ্দিসিনদের, যারা হাদিসের পণ্ডিত, তাদের পরিভাষায়। কারণ এগুলি হচ্ছে পরিভাষা, শরীয়তের পরিভাষা নয়, যদিও শরীয়তের সাথে সম্পর্কিত, কিন্তু এগুলো মুহাদ্দিসিনদের তাদের ব্যক্তিগত, এগুলি যখন হাদিসের তারা বিভিন্ন ভাগ করেছেন তখন এগুলি তাদের পরিভাষা, তারা কায়েম করেছেন। আর যখন বলবো সলাতকে সলাত বলে সলাত, যাকাত, হজ, এগুলোকে বলে শরীয়তি পরিভাষায়, কারণ এগুলি শরীয়ত, সরাসরি শরীয়ত। এগুলো ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ কি? মা রাওয়াহু সালাসাতুন ফাআকসার ফি কুল্লি তাবাকাতিন, এমন হাদিসকে বলা হয়, মা মানে এমন হাদিসকে বলা হয়, আল মাশহুর মা রাওয়াহু, আসলে এরকম ছিল, মাশহুর ওই হাদিসকে বলা হয় যাকে, এই যে মা মানে যাকে, যেই হাদিসকে বর্ণনা করেছে 3 ব্যক্তি বা ততোধিক, কমের পক্ষে 3 ব্যক্তি, আর ফাআকসার বা তার অধিক, ততোধিক। ফি কুল্লি তাবাকাতিন, এক জায়গায় শুধু না, প্রত্যেক স্তরে, প্রত্যেক তাবাকা মানে প্রত্যেক স্তরে। ততোধিক কত দূর পর্যন্ত যাবে? মানে এত দূর আবার না পৌঁছে যায় প্রত্যেক স্তরে যে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে গেছে, না, আবার মুতাওয়াতির পর্যন্ত যদি পৌঁছে যায় ওর বর্ডার পর্যন্ত, তাহলে আর মাশহুর থাকবে না, তখন ওর নাম মুতাওয়াতির হয়ে যাবে। মালাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, যতক্ষণ পর্যন্ত মুতাওয়াতির হওয়ার সীমানা পর্যন্ত না পৌঁছে। হাদ মানে সীমানা, বর্ডার, মুতাওয়াতির হওয়ার সীমানা পর্যন্ত যতক্ষণ না পৌঁছে, তাহলে মুতাওয়াতির প্রত্যেক স্তরে 10টি করে লোক বর্ণনা করছে, প্রত্যেক স্তরে, কোনো জায়গায় কম নেই। তাহলে তখন আর তো মাশহুর থাকবে না, তখন মুতাওয়াতির হয়ে যাবে। কিন্তু দেখা গেছে যে কোন স্তরে 10টা এসে কিন্তু অন্য স্তরে গিয়ে 4টি হয়ে গেছে, হ্যাঁ, 3টি হয়ে গেছে, তাহলে মাশহুর। 3-এর কম হয়নি, 3-এর কম হয়ে গেলে তখন কিন্তু আবার নেমে যাবে, আজিজে নেমে যাবে তখন। ওটাই বলছেন। আবার তরজমা করবো কি না? যথেষ্ট। মিসালহু, এর উদাহরণ, এমন কোন হাদিস আছে? বহু হাদিস আছে। হাদিসের কিতাব মশহুর হাদিস অনেক রয়েছে, মানে মুহাদ্দিসিনদের সংজ্ঞায় যে মশহুর যে হাদিসগুলিকে বলা হয়, এরকম হাদিস অনেক রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে এই হাদিস, যে হাদিসটি কিছুদিন আগে কিতাব পড়ানো হয়েছে, কিতাবুল ইলমে এই হাদিসের তরজমা হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা। ওখানে কি আছে? হাদিস কার মুখস্থ আছে? ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু
মিনাল ইবাদে আছে বুখারী শরীফে। তাহলে উনি হয়তো অন্য কিতাব থেকেও নিতে পারেন, কারণ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারীও করেছেন, ইমাম মুসলিমও করেছেন, ইমাম তাবরানিও করেছেন, ইমাম আহমদও করেছেন, খাতিব বাগদাদিও করেছেন। কয়টি কিতাব হইল? বুখারীতে আছে, মুসলিম আছে, তাবরানিতে আছে, আহমদে আছে, খাতিব বাগদাদির তারিখ বাগদাদিও আছে। তাহলে এই হাদিসে যে শব্দ মিন সুদুরিল উলামা বুখারী শরীফে নেই হয়তো, কারণ সহিহ বুখারীতে যে হাদিসটা আমরা কিতাবুল ইলমে পড়েছি, আবার দেখিয়ে দিই আপনাদেরকে। হাদিস তো আপনারা মুখস্থ করেন না, কেমন করে শাইখ হবেন সব। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আমি কি বললাম না যে মিনাল ইবাদে, মিনাল ইবাদে বুখারী শরীফে মিনাল ইবাদে আছে। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বাকিটা একই রকম প্রায় আছে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমুন, এখানে আছে হাত্তা ইযা লাম ইবকি আলিমান। আর দুই রকমই তখন ব্যাখ্যা করতে বলেছিলাম যে দুই রকমই আছে। যদি আলেমুন হয় তাহলে লাম ইয়াবকা, হ্যাঁ ফিল লাজিম হবে, কোন আলেম অবশিষ্ট থাকবে না। আর লাম ইউবকি আলেমান, আলেমান যদি মফুল হয় তো আল্লাহ পাক যখন কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না, তো বাকিয়া মানে অবশিষ্ট থাকা, আর আবকা ইউবকি মানে হচ্ছে অবশিষ্ট রাখা। আল্লাহ যখন কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না, এখানে রয়েছে। তাহলে শব্দের দুই জায়গায় পার্থক্য রয়েছে, হাদিস এর শব্দের পার্থক্য রয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে ভাবের দিক দিয়ে ঠিক আছে আপন জায়গায়। বলছেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে ছিনিয়ে নেবেন না, ইয়ান্তাজিহু মিন সুদুরিল উলামা, যে আলেমদের সিনা থেকে হঠাৎ করে ইলমকে ছিনিয়ে নিয়েছেন। একটা আলেম ছিল, ভালো আলেম ছিল, আর সকালবেলা ঘুম থেকে উঠছে তো দেখছে যে ইলম আর নেই সিনাতে, সব হারিয়ে গেছে, এমন হবে? এইরকম করে আল্লাহ ইলম ছিনিয়ে নেন, যে বড় আলেম হয়েছে, যতটা হয়েছে হয়েছে। আল্লাহ ইলম অন্তর থেকে যে যতটা শিখেছে থাকবে, ছিনিয়ে নেবেন না। তাহলে ইলম যে পৃথিবী থেকে উঠে যাবে, কোরআন হাদিসের ইলম উঠে যাবে, তাওহীদ সুন্নাতের ইলম উঠে যাবে, বড় আলেম হবে না, কেমন করে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা, তবে আল্লাহ ইলমকে গ্রহণ করে নেবেন, নিয়ে নেবেন, বিকবজিল উলামা, উলামাদেরকে গ্রহণ করে, মানে আলেমরা মারা যাবেন। আলেম মারা গেলে নতুন মাদ্রাসা থেকে প্রোডাকশন হয়ে আলেম তৈরি হয়ে আসতে হবে, আর বড় আলেম হবে না। আজকাল মাদ্রাসাগুলিতে চলে যান, আলিয়া মাদ্রাসায় যান, আর কওমি মাদ্রাসায় যান। আগের জামানায় আলিয়া মাদ্রাসাতে বড় বড় আলেম তৈরি হয়েছে, আজকের থেকে 40-50 বছর আগে আমরা জানি, সে মুরব্বী আলিয়া মাদ্রাসায় পড়েছে, কামেল পাস, কিন্তু বড় বড় আলেম তৈরি হয়েছে তারা। আর আজকাল আলিয়া মাদ্রাসা মানে সবচেয়ে দুর্বল, আর কওমি মাদ্রাসাতেও শতকরা 2-3টে ভালো, যদি মোটামুটি ভালো ধরেন তাও শতকরা 2-3টে। শতকরা 2-3টে যদি ভালো হয়, তাহলে সেই জাতির অবস্থা কি হবে? 100টা পড়াশোনা করে 2টো হয়তো ভালো আলেম হলো না। ভালো আলেম তো ওইরকম হইতেই পারে না, কোন রকম ডিগ্রি মুফতি আর কি নিয়ে আছে, বা সত্যি মনে করছে বাপরে বাহ, হাটহাজারিতে ফারিক এসছে। আরবি ওই আপনাদের মতো আনাফি কালাম শুদ্ধ আরবি বলার ক্ষমতা নেই। 12 বছর পড়ে ও দাওরা ফারিক হয়ে এসছে, আর কামেল পাশ করে এসছে। আপনি যেমন স্কুলে পড়ার লোক আনাফি কালাম আনাফি রু করছেন, ও ওইরকমই করছে, বাস্তব সত্য। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এমনকি যখন আল্লাহ পাক কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন জাহেল নেতাদেরকে আল্লাহ পাক কি করবে, নাকি মানুষরা কি করবে? জাহেলকে নেতা বানিয়ে ফেলবে। ফাসইলু, নেতা বানিয়ে ফেলবে, ধর্মীয় নেতা আর দুনিয়ারও নেতা। দুনিয়ার নেতা দেখেন আজ রাজনৈতিক নেতা, আওয়ামী লীগ, বিএনপি, যাদের ফতোয়ায় তারা চলছে, স্ট্রাইক করো, ফতোয়া কার চলছে? কোন আলেমের ফতোয়া চলছে কি? রাজনৈতিক নেতার ফতোয়া। তো সব জাহেল নেতা, হারাম করতে বললেও করছে, অন্যায় করতে বললেও বলছে, কারো বাড়ি ঘর ভাঙো, মারো, ধরো, সব করছে, সব জাহেল নেতা। আর ওই রকমই মাদ্রাসা মসজিদে ইমাম হবে, সেসব জাহেল নেতা, মানে ফতোয়া দেবে তো এলেম নেই, দেখা দেখি ফতোয়া, শুনে শুনে ফতোয়া। ফাসইলু, তাদেরকে জিজ্ঞাসা করবে লোকেরা সমস্যার সমাধানের জন্য, ফাআফতাউ বিগাইরি ইলমিন, না জেনে ফতোয়া দেবে, বিনা ইলমে ফতোয়া দেবে, ইলম তো নেই, দেখা দেখি ফতোয়া। ফাদাল্লু ওয়াদাল্লু, নিজেও গুমরাহ হবে তারা, আর ওয়াদাল্লু, অন্যদেরকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে। এই হাদিসটি কয় কিতাবে আছে? 5টি কিতাবে আছে। এর একটা নকশা এখানে দিয়েছে, নকশাটা বুঝার চেষ্টা করবেন। নবী করিম, নিচের দিকে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিতাব, যার কাছে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কয়জন সাহাবী বর্ণনা করেছেন? আব্দুল্লাহ বিন আমর, দেখেন বুখারীতে আছে আব্দুল্লাহ বিন আমর, পড়লাম না হাদিস। তারপরে আছে মুসলিমও আছে আব্দুল্লাহ বিন আমর,
ওপরে দেখেন, ওপরে লেখা আছে কিন্তু বুখারী, মুসলিম, তাবরানী, আহমদ, খাতিব আছে না? ওখানে আব্দুল্লাহ বিন আমর থেকে দুটো তীর গেছে, আর দুটো গিয়ে বুখারী মুসলিমে লেগেছে উপর দিকে, দেখেছেন? তাহলে বুখারী মুসলিম দুই কিতাব আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, আর তাবরানীতে আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসনাদ আহমদে জিয়াদ বিন লাবিদ থেকে বর্ণিত, উপরে দেখেন মুসনাদ আহমদ দিয়ে লেগেছে, আর খাতিব বাগদাদি বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তাহলে সাহাবী কয়জন হয়ে গেলেন? 4 জন। 3 বা ততোধিক বলা হয়েছে, হলো না 4 জন? 3-এর বেশি হয়ে গেল। ওপর দিয়ে গিয়ে দেখেন যে আব্দুল্লাহ বিন আমর থেকে উরওয়া বর্ণনা করেছেন, হ্যাঁ, আবু হুরায়রা থেকে আবু সালমা বর্ণনা করেছেন, তাবেঈ তারা। জিয়াদ বিন লাবিদ থেকে সালেম বিন আবিল জাদ বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উরওয়া বর্ণনা করেছেন। বুঝা গেছে কয়জন হলো তাহলে? উরওয়া, আবু সালমা, সালেম বিন আবিল জাদ, হ্যাঁ, 3 জন। 3 সাইডে 3 জন লেখা আছে, বাম দিকে, হ্যাঁ, উরওয়া ইবনে জুবাইর, জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, খালা থেকে বর্ণনা করছেন এখানে। তো তাহলে এখানে 3 হয়ে গেল। তো 3 কমপক্ষে হইতে হবে, 3-এর 2 যদি হয়ে যেত তো গোলমাল হয়ে যেত, আবার মশহুর হইতে পারতো না, হাদিস গরীব হয়ে যেত। এবার বোঝা গেছে? হ্যাঁ। ওপরে দেখেন তারপরে, তাহলে সাহাবীর ছাত্র এই তাবেঈ 3 জন, আর তাবেঈদের ছাত্র উরওয়ার ছাত্র তার ছেলে হিশাম বিন উরওয়া, আর আবু সালমানের ছাত্র ইমাম জুহরি ইবনে শাহাব জুহরি, সালেম বিন আবিল জাদ তাবেঈর ছাত্র হচ্ছে আমাশ সুলাইমান বিন মেহরান আল আমাশ আল কুফি, উরওয়ার ছাত্র আরেক ছাত্র হচ্ছে মুসা বিন উকবা। তাহলে কয়জন হয়ে গেল এখানে? হিশাম, জুহরি, আমাশ, মুসা বিন উকবা, 4 জন। সাইডে 4 জন লেখা আছে, ঠিক আছে না? তারপরে এদের থেকে বর্ণনা করেছেন ইমাম মালিক হিশাম বিন উরওয়া থেকে। বুখারীতে যা আছে ইমাম মালিক বিন, 4 ইমামের এক ইমাম, মুওয়াত্তা মালিকের যিনি সংকলনকারী মুহাদ্দিস, ইমাম দারুল হিজরা ইমাম মালিক। দ্বিতীয় জরির, 3 নম্বরে আলা ইবনে সুলাইমান আর-রাক্কি, তারপরে ওয়াকি ইবনুল জাররাহ 4 নম্বর, 5 নম্বরে আব্দুল্লাহ বিন সাঈদ। তাহলে 5 জন হয়ে গেল, এখানে আরো বেড়ে গেল। সর্বনিম্ন কত শর্ত লাগানো হয়েছিল? 3 হলো 4 হলো 5 হয়ে গেল এখানে। তারপরে তার উপরে ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন ইবনে আবি ওয়াইস, জারির থেকে বর্ণনা করেছেন কুতাইবা বিন সাঈদ, আলা ইবনে সুলাইমান থেকে বর্ণনা করেছেন মুহাম্মদ বিন আমর আনাবি, তারপরে ওয়াকি থেকে আব্দুল্লাহ আনাবি, আব্দুল্লাহ বিন সাঈদ থেকে বকর ইবনে সাদাকা, 5 জনরা, ঠিক আছে? তারপরে ইবনে আবি ওয়াইস হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর শিক্ষক হচ্ছেন ইবনে আবি ওয়াইস, বারবার অনেক জায়গায় আছেন, অনেক হাদিস বর্ণনা করেছেন এই ওস্তাদ থেকে। ইমাম বুখারী, মুসলিম, তাবরানী, আহমদ, খাতিব, কয়জন হয়ে গেছেন এখানে? আরো আছে আদাদু মিনার রুয়াত। তো যাই হোক, মানে অনেক বর্ণনাকারীর কথা বর্ণনা করেছেন, এতটুকু শুধু করে রেখে দিয়েছেন। তাহলে এই হাদিস কি মশহুর? যেমন এই নকশা থেকে এই হাদিসটা যে মশহুর, এটা স্পষ্ট হলো, উদাহরণ কত সুন্দর। আর তাতে জানতেও পারলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিয়েছেন কয় স্তরে, এগুলোকে তাবকা বলে। ইমাম বুখারীর একটা তাবকা, হ্যাঁ, তার ওস্তাদের তাবকা ইবনে আবি ওয়াইস, কুতাইবা বিন সাঈদ, এটা 2। তারপর ইমাম মালিক 3। তার ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক, ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন কে? ইমাম মালিক। যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী আমাদের ওস্তাদ নন, কিন্তু আমাদের অনেক ওস্তাদের ওস্তাদ। মদিনার মসজিদে উনি পড়াইতেন আজকে থেকে প্রায় 35-40 বছর আগে। প্রথম যখন মদিনার মসজিদ খুললে তখন শেখ বিন বাজ পড়াইতেন, আর আল্লামা নাসিরুদ্দিন আলবানী, পৃথিবীর 2 বড় আলেম পড়াইতেন মদিনার মসজিদে। তো তখন আমাদের যে ওস্তাদগুলি মদিনার মসজিদে, আমার 20 বছর আগে আমরা পড়লাম, 20 বছর হয়ে গেল মদিনার মসজিদে, অ্যাডমিশন হয় 21 বছর প্রায় হয়ে গেল। তো তখন আমাদের যে ওস্তাদগুলি ছিলেন তারা আলবানী সাহেবের কাছে অনেকেই পড়েছেন, অনেকে পড়াশোনা করেছেন। তাহলে আমাদের উদাহরণটা আলবানী সাহেবের সাথে ওই রকমই, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহির উদাহরণ ইমাম মালিকের সাথে। চরমনাই তরিকা দাদা পীর, জি, বিদাতি তরিকা। তো কোরআন এবং হাদিসের ওস্তাদ, ঠিক আছে ওস্তাদ, কিন্তু পীরতন্ত্রের ওস্তাদ এগুলো বিদাত। তারপরে ইমাম মালিক থেকে বর্ণনা করেছেন হিশাম বিন উরওয়া। তাহলে কত হলো? ইমাম বুখারীর ওস্তাদ 1 পিঢ়ি, 2 পিঢ়ি ইমাম মালিক, 3য় পিঢ়িতে গিয়ে হিশাম বিন উরওয়া তাবাতাবি, আর 4র্থ পিঢ়িতে গিয়ে তাবে উরওয়া, আর 5ম পিঢ়িতে গিয়ে সাহাবী, আর 6 নম্বরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস সনদটা একটু লম্বা, বেশিরভাগ হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে মিলেছে 6 নয় 5 4,
এরকম। আর প্রায় 40-এর কাছাকাছি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যেগুলি হচ্ছে সোলাসি। সেই হাদিসগুলোকে বলে সোলাসি। সোলাসি মানে 3 পিঁড়ি দিয়ে হাদিস পৌঁছে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম 40-এর বেশি হাদিস রয়েছে সহিহ বুখারীতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ একজন, 1 পিঁড়ি হলো, আর ওস্তাদের ওস্তাদ আর একজন, আর তারপরে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৌঁছে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এটাকে 5 পিঁড়ি বলা যেতে পারে। এটাকে কয় পিঁড়ি হচ্ছে? ইমাম বুখারীর এই স্তরটা বাদ দিলে 1 2 3 4 5, 5-এর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওই হাদিসগুলি সোলাসি। আমি কিছু সোলাসি হাদিস নিয়ে এসে দেখতে হবে। আমাদের দেশের যে বুখারীটা ছাপছে, যেটা পাওয়া যায়, সেটাতে লেখা থাকে সাইডে যে এই হাদিসগুলি সোলাসি। বুখারীতে খুঁজতে হবে, এখন এখানে লেখা থাকে না। তো এই সোলাসি হাদিস কিছু দেখিয়ে দিলে বোঝা যাবে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন সাহাবী, আর সাহাবী থেকে তাবেই, আর তাবেই থেকে তাবা তাবি, আর তাবা তাবি থেকে ইমাম বুখারী, তাবা তাবি থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন হাদিস। তারপর আছে মুস্তাফিজ। আর একটি নাম হচ্ছে মুহাদ্দিসিনদের ভাষায় মুস্তাফিজ। মুস্তাফিজ এটি হচ্ছে অপর নাম মশহুরের। এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মশহুর, তবে কারো নিকটে মুস্তাফিজ আর মশহুরে কিছু পার্থক্য আছে, সেগুলি বর্ণনা করবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে। এটা অর্থ করার দরকার নাই, তবে আমি অর্থ করে দিচ্ছি। এটা এমনি যখন অর্থ করবেন, মুখাত্তাত মানে হচ্ছে যেটাকে বলা হয় নকশা, সাধারণ ভাষা আমাদের নকশা, ইংরেজিতে প্ল্যানিং। হ্যাঁ, এই জন্য আপনাদের 91-কে কি বলে? মুখাত্তাত ওয়াহিদ 90, 71 বলে মুখাত্তাত ওয়াহিদ 70, মুখাত্তাত সামানিয়া। আর ওয়ান আরব যারা ইন্ডিয়া বাংলাদেশের লোক, মুখাত্তাতকে আরো কিছু বিকৃত করে বলে, কি বলে? মুহাত্তা বলে, খাকে তাকের মুহাত্তা বলে, আর সামানিয়াকে তামানিয়া বলে। মুহাত্তা তামানিয়া। প্রথম যখন শুনতাম ওদের কাছে, মাহাত্তা মানে তো পেট্রোল পাম্প, তো কিছু মাহাত্তা পেট্রোল পাম্প নাকি? আর তামানিয়া, তামানিয়াটা তো বুঝা যেত, যাক সামানিয়াকে তামানিয়া বলছে, কিন্তু মুহাত্তা মুহাত্তা। পরে দেখলাম যে না, আসলে মুখাত্তাত। এগুলো যখন শহরের প্ল্যানিং তৈরি করে মিউনিসিপ্যালিটি, তখন এক প্ল্যানিং করেছে, তো প্ল্যানিং করে নম্বর দিয়েছে, এটা 8 নম্বর প্ল্যানিং নম্বর 8, আর এটা হচ্ছে প্ল্যানিং নম্বর 71, প্ল্যানিং নম্বর 91। এ হচ্ছে আসলে মুখাত্তাত 75, এইটা যে গার্নাটা বলছে, যেটা হসপিটাল এলাকা, এটা 75 নম্বর প্ল্যানিং। শহরের প্ল্যানিং এর মধ্যে এই এলাকাটার নাম ওইভাবে নাম পড়েছে, কোনো মহল্লার নাম দেওয়া হয়নি। এখন ওগুলোর চেঞ্জ হয়ে গেছে, এখন মহল্লার নাম দিয়ে দিয়েছে, হাইয়ে বাদার, হাইয়ে ওহুদ, এসব হয়ে গেছে নাম। হ্যাঁ, তো বলছে মুখাত্তাত আসানিদ। ইসনাদের জমা হচ্ছে আসানিদ, ইসনাদের জমা হচ্ছে আসানিদ। সনদ সমূহের কি নকশা। কোন হাদিসের? এই হাদিসের। ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, হাদিসের সনদগুলির নকশা। যদি তরজমা করেন এভাবে করবেন, হাদিস ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা, যে মশহুর হাদিস, এই হাদিসের সনদ সমূহের নকশা এখানে দেওয়া হয়েছে। দেখেন মুহাদ্দিসিন কিরামদের নাম যারা বর্ণনা করেছেন, আর তারা যাদের কাছ থেকে হাসিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটা পৌঁছেছে এইভাবে। এই হচ্ছে সনদ। এটাকে যদি ভালো করে বুঝে নেন, তাহলে সনদ বুঝতেও সুবিধা হবে। সনদ অনেকেই বুঝে না যে সনদ বাকি, তো সনদ এখানে বুঝতে সুবিধা হবে। শেষখানে একটু কথা আছে, ফাহাজাল হাদিস রাওয়াহু সালাসাতুন ফাআকসার। এই হাদিসটিকে 3 জন বা 3 জনের বেশি বর্ণনা করেছে। একটি জায়গায় শুধু 3 জন আছে, তাই না? এবং তার বেশি বাকি 4 জন অথবা 5 জন। 2 জায়গায় 4 জন আছে, আর 2 জায়গায় 5 জন আছে, বা 3 জায়গায় 5 জন আছে। ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি ইসনাদি, এই সনদের প্রত্যেকটি স্তরে, স্তরগুলির প্রত্যেকটি স্তরে, ফাবিনাআন আলা যালিকা, সুতরাং এর উপর ভিত্তি করে, এটার তরজমা লিখে নেন। ফাহাজাল হাদিস রাওয়াহু সালাসাতুন, এই হাদিসটিকে 3 জন বর্ণনা করেছেন, ফাআকসার বা ততোধিক, ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি ইসনাদিহি, এর সনদের স্তর সমূহের প্রত্যেক স্তরে 3 জন অথবা তার বেশি কি করেছেন? বর্ণনা করেছেন। ফাবিনাআন আলা যালিকা, সুতরাং এর উপর ভিত্তি করে, বেনা মানে ভিত্তি করা, এজন্য বিল্ডিংকে বেনা বলে, আর যে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রি তাকে বান্না বলে। বিনাআন আলা হাযা, এর উপর ভিত্তি করে, ইউসাম্মা হাযাল হাদিস, এই হাদিসের নামকরণ হয়েছে বিল মশহুর, মশহুর। হ্যাঁ, মশহুরের যেহেতু সংজ্ঞা হচ্ছে যে কমের পক্ষে 3 হইতে হবে প্রত্যেক স্তরে, আর 3 এর বেশি এতে আছে, 3 বা তার বেশি আছে, সেজন্য এই হাদিস এর উপরে, এই তারিফ বা সংজ্ঞার উপর ভিত্তি করে হচ্ছে মশহুর। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।